আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব মেজর বেঙ্গলি কোর্স 5, তোমাদের মেজর 3, মেজর 4, মেজর 5 আজকে আলোচনা করছি। তাহলে সিলেবাসটা আমি তোমাদের কমপ্লিট করে দিলাম, এরপর থেকে তোমরা ক্লাস পাবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো শিরোনাম কি বলছে, ছন্দ ও অলঙ্কার। ঠিক আছে, ছন্দতে পড়তে হবে সংজ্ঞা ও স্বরূপ। দলের সংজ্ঞা ও স্বরূপ পড়ব, মাত্রার সংজ্ঞা ও স্বরূপ, পর্ব সংজ্ঞা স্বরূপ, একইভাবে পঙ্গক্তি, ছেদ, জ্যোতি, লয়। তারপর বাংলা ছন্দ পরিচয় পড়ব, দলবৃত্ত ছন্দ, কলাবৃত্ত ছন্দ, মিশ্র কলাবৃত্ত ছন্দ, পদ্য কলাবৃত্ত ছন্দ, গদ্য ছন্দ। ঠিক আছে, এগুলো আমরা পড়ব। তারপরে আমরা পড়ব ছন্দবন্ধ, যেমন পয়ার, প্রবহমান পয়ার, অমিতাক্ষর, মহাপয়ার, মুক্তক। তারপর আমরা পড়ব ছন্দলিপি নির্ণয়। তারপরে অলঙ্কার থেকে পড়ব অলঙ্কারের পরিচয় ও শ্রেণীবিভাগ, শব্দালঙ্কার পড়ব এবং অর্থালঙ্কার পড়ব। তারপর সংজ্ঞা ও স্বরূপ পড়ব শব্দালঙ্কার, যেমন অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্তোক্তি, পুনরুক্ত, বদাভাস। অর্থালঙ্কার, ঠিক আছে। তারপর সাদৃশ্যমূলক, যেমন উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, নিশ্চয়, ভ্রান্তিমান, অপশ্রুতি, অসমাশক্তি, ব্যতিরেক, অতিশক্তি। ঠিক আছে। বিরোধমূলক, যেমন বিরোধাভাস, বিভাবনা, বিষশক্তি, অসঙ্গতি। ঠিক আছে। তারপর রয়েছে গূঢ়ার্থ, প্রতীতিমূলক, অপস্তৎ, প্রশংসা, অর্থান্তরনাশ, ব্যজশ্রুতি। তারপর আমরা পড়ব অলঙ্কার নির্ণয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো কোন কোন বিষয়গুলি আমাদের খুব ভালো করে পড়তে হবে। তোমাদের একটু টাফ রয়েছে, কারণ 3টা সিলেবাস, অর্থাৎ 3টা পেপারের পরীক্ষা দিতে হবে মেজরের। তো প্রথম থেকে যদি পড়াটা স্টার্ট করো তাহলে কিন্তু সেরকমভাবে কঠিন হবে না, কিন্তু পড়াটা প্রথম থেকে স্টার্ট করতে হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং অন্য কোন সাবজেক্টের তোমরা সিলেবাস চাও সেটাও কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে সেই সাবজেক্টের সিলেবাস নিয়ে হাজির হব। আজকে এতটুকুনি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।